বর্জ্য ব্যবস্থাপনায় ব্যর্থতার দায়ে আগামী ৪৮ ঘণ্টার মধ্যে ঢাকার ২ সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা সহ ৬ জনের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থার নির্দেশ দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আর এতেই বেড়েছে বর্জ্য ব্যবস্থাপনার গতি। এদিকে রাজধানীতে কোরবানির ঈদের তৃতীয় দিনেও চলছে পশুর হাটের বর্জ্য অপসারণ। মাতোয়াল ল্যান্ডফিলে দুপুর পর্যন্ত ২৮,০০০ টনের বেশি বর্জ্য অপসারণ করা হয়। বিস্তারিত জানাচ্ছেন রাজিন সালেহ। কোরবানির ঈদে বৃষ্টি অনেকটা আশীর্বাদ হয়ে আসে, তবে সেই আশীর্বাদের বর্ষণ না হওয়ায় রাজধানী জুড়ে জমেছে টনটন বর্জ্য। সেই বর্জ্য সরাতে রাজধানীতে তৃতীয় দিনের মতো চলছে অপসারণ কার্যক্রম। এক্সকেভেটরের সাহায্যে পরিষ্কার করা হচ্ছে কোরবানির পশুর হাট, ট্রাকে করে বহন করা হচ্ছে বর্জ্য। ডিএসসিসি বলছে, ঈদের দিন থেকে শুরু হওয়া বিশেষ পরিচ্ছন্নতা কার্যক্রমের আওতায় শনিবার দুপুর ১২টা পর্যন্ত ২৮,০০০ টনের বেশি কোরবানির বর্জ্য অপসারণ করা হয়। এর মধ্যে ঈদের তৃতীয় দিন অর্থাৎ শনিবার ৪,৬৩৭ টন বর্জ্য মাতোয়াল ল্যান্ডফিল্ডে চূড়ান্ত ডাম্পিং করা হয়। সাধারণ মানুষ বলছে, বর্জ্য অপসারণের এই কাজ হয়েছে ধীর গতিতে। গতকাল থেকে ওনারা কাজ শুরু করছে, তবে ওনাদের আরো আগে থেকে যদি কাজটা শুরু করতো তাহলে আরো সুন্দর হতো। তারা আপনার এক জায়গা থেকে কাজ করে আসতে একটু সময় লেগে গেছে। তারপরে বাসগুলো তো একটা দুইটা বাস না, বাস তো হাজার হাজার বাস। এই বাসগুলো খুলতে একটু সময়ের বিষয় আছে। আর এই কারণে প্রধানমন্ত্রী ২ সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা, প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা ও প্রধান স্বাস্থ্য কর্মকর্তা সহ মোট ৮ জনের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন। ঈদের প্রথম ২ দিন রাজধানীর বিভিন্ন জায়গায় কুরবানির বর্জ্য পড়ে থাকতে দেখা গেলেও তৃতীয় দিনে এসে অনেকটা পরিচ্ছন্ন রাজধানীর অলিগলি। আরও একদিন আগে খুব নোংরা ছিল, এখান থেকে মানুষ আসা যাওয়া যেত না। এমন একটা স্মেল আসতো যে এখানে তেমন একটা থাকা যেত না, মানুষ হাঁটা যেত না। কথা কালকের থেকে আজকে মোটামুটি অনেকটাই পরিষ্কার। সব রাস্তায় আমরা যাওয়া আসা করতেছি, সব রাস্তায় দেখতেছি ভালো, কোনো গন্ধবাস না আজকে নাই। সরকার কিছু পরিবেশ অত্যন্ত ভালো করছে, যেটা লোকে এখনো বর্তমান চিত্র আপনারা ঢাকা শহরে বিভিন্ন অলিগলি গোছানো হয়তো দেখতে পারেন। ঢাকাবাসী বলছেন, রাজধানীকে পরিচ্ছন্ন রাখতে সিটি কর্পোরেশনের বিরুদ্ধে প্রধানমন্ত্রী যে শাস্তিমূলক ব্যবস্থা নিয়েছে তা প্রশংসনীয়। রাজিন সালেহ, গ্লোবাল টেলিভিশন, ঢাকা।